আর আপনি এক মুমিন আরেক মুমিনের আয়না যদি হন, তাহলে সে বাঁকা পথে চলতেছে, কেন তুমি মুসলমান কেন তুমি সোজা করে দিলা না? কাল কিয়ামতের ময়দানে তোমাকে জিজ্ঞাসা করা হবে। আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আমরা প্রত্যেকের দায়িত্বশীল, আর প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। বলেন তো, আল্লাহ তুমি কত মহান, কত ভালো বন্ধু, মনে তুমি প্রাণে তুমি, তুমি দয়ার সিন্ধু। নেই কেহ নেই ত্রিভুবনে তোমারই সমান, তুমি রহমান তুমি মেহেরবান। আল্লাহ তুমি কত মহান, কত ভালো বন্ধু, মনে তুমি প্রাণে তুমি, তুমি দয়ার সিন্ধু। দয়ালু তুমি, তুমি তুমি যে দাতা, তুমি যে মাবুদ, তুমি যে দাতা। দয়ালু তুমি, তুমি বিধাতা, তুমি তো মাবুদ, তুমি যে দাতা। অন্য যুগ ক্ষুধা পেলে, মিঠা পানি তৃষ্ণা পেলে, আমি গাই তোমার গুণগান। তুমি রহমান তুমি মেহেরবান। আল্লাহ তুমি কত মহান, কত ভালো বন্ধু, মনে তুমি প্রাণে তুমি, তুমি দয়ার সিন্ধু। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার আলোচনা বিষয় হচ্ছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার বলেন। ও মুসলমানরা, ও ঈমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করার মতন ভয় করো, আর মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। আর মুসলমানের সংজ্ঞা হচ্ছে, মুসলমান এই যখন আল্লাহর ডাক পড়বে, আল্লাহর যখন হুকুম আসবে, সে নির্দ্বিধায় মেনে নিবে, নিশ্চিত্তে মেনে নিবে, কোনো দ্বিধা সংকোচ তার থাকবে না, তাকেই বলা হয় মুসলিম। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এখন তারপরে বললাম ওয়ালা তামুতুন্না, ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করো না যতক্ষণ পর্যন্ত তুমি আত্মসমর্পণ করতে পারবে না আল্লাহর কাছে, ঠিক কিনা? আল্লাহর কাছে আত্মসমর্পণ মানেই হচ্ছে যখন আপনি আল্লাহর হুকুম আপনার সামনে পড়ে যাবে, আল্লাহর হুকুম যখন সামনে পড়ে যাবে, তখন আপনি আল্লাহর হুকুমটাকেই সবচেয়ে বেশি প্রাধান্য দিতে হবে, ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। আল্লাহু আকবার বলেন। এখন আপনাকে বলা হলো ভয় করার মতন ভয় করবেন, মুসলমান না হয়ে মৃত্যুবরণ কইরেন না, করোনা মৃত্যুবরণ করো না। এখন আসছে হুকুম। হুকুম কি? কোরআনের হুকুম হচ্ছে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। তোমরা ঐক্যবদ্ধ হও, ঐক্যবদ্ধ হয়ে বিহাবলিল্লাহ, আল্লাহর রশি ধরো, জামিআ, একত্রিতভাবে, বিচ্ছিন্নভাবে না, ওয়ালা তাফাররাকু, তোমরা ছোট ছোট দলে ভাগ হয়েও না। এটা কার হুকুম? আরো জোরে বলেন, কার হুকুম? এখন ছোট্ট ছোট্ট দল আছে না নাই? অমুকের টুপি ভালো না, অমুকের আমল ভালো না, অমুকের কথা ভালো না, ওই যে আঙ্গো বাবুল হুজুরের আচরণ ভালো না, এই কথা বললেন, বইলা ভাগ করে দিলেন। আসলে সে কোরআনের কথা বলছে, যখন বলছে তখন কঠিন ভাষায় হুঙ্কার দিয়ে বলছে। এই কারণে বলছে এই দেশে যেন পথ করে কোরআনের আইন চালু হয়, ঠিক কিনা? কোরআনের আইন চালু করতে কি লাগবে এখন? ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, তোমরা ঐক্যবদ্ধ হও,
আর তারপরে ধরো কোরআন। কি ধরবা? হাবলুন মানে রশি, এখানে হাবলিল্লাহ বলতে বোঝানো হয়েছে আল্লাহর কোরআনকে। কার হুকুম? জোরে বলতে হবে, কার হুকুম? মানবেন কার হুকুম? এই আকাশ কার? এই জমিন কার? এই বাতাস কার? আমি কার? আপনি কার? আইন চলবে কার? ছোট্ট ছোট্ট দলে ভাগ হওয়ার কারণে আজকে ফিলিস্তিনের ছোট্ট ছোট্ট শিশুদের ঘিলু পড়ে আছে জমিনে, আর আমরা এর মধ্যে মজা লুটতেছি। ঠিক কিনা? ঠিক কিনা? হুকুম দেওয়া হয়েছে তুমি ঐক্যবদ্ধ হবা। কার কালো টুপি, কার চোক্কা টুপি, কার সাদা টুপি, কার পাঁচকুল্লি, এই ভেদাভেদ গুলা করতে নিষেধ করেছেন কে? আরো জোরে বলেন কে? এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল বলেছেন, আল মুমিনুন লিল মুমিনিন কাল বুনিয়ানু ইয়াশুদ্দু বা'দুহু বা'দান সুম্মা শাব্বাকা বাইনাল আসাবিহি। মুমিন মুমিনের জন্য প্রাচীরের মতন। সুবহানাল্লাহ বলবেন না? কিসের মতন? কিসের মতন? অন্যত্রে বলা হয়েছে এক মুমিন আরেক মুমিনের আয়না। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। কি সুন্দর পন্থা আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, এক মুমিন আরেক মুমিনের আয়না। এখন বলেন, প্রশ্ন হচ্ছে আয়না কি করে? আপনি বলতে পারবেন না, আপনি আমি বলতে পারবো না। আয়না আমার ভুল ধরিয়ে দেয়। কি ধরে? কি ধরে দেয়? ভুল ধরিয়ে দেয়। আয়না আপনি যে দেখেন, কিসের জন্য দেখেন? আপনার রূপ দেখার জন্য। আপনার রূপের মধ্যে কি ভুল আছে, কোথায় কালো দাগ আছে, কোথায় ময়লা আছে কিনা, এইগুলো দেখায়। আপনার কাপড় কোন দিকে আছে, এগুলো দেখায় যে সোজা করা যায় কিনা। আর আপনার এক মুমিন আরেক মুমিনের আয়না যদি হন, তাহলে সে বাঁকা পথে চলতেছে কেন? তুমি ও মুসলমান, কেন তুমি সোজা করে দিলা না? কাল কিয়ামতের ময়দানে তোমাকে জিজ্ঞাসা করা হবে। আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আমরা প্রত্যেকেই প্রত্যেকের দায়িত্বশীল, আর প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। পিতার দায়িত্ব কেমন, এ সম্পর্কে কাল কিয়ামতের ময়দানে পিতাকে তার সন্তান সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, তার পরিবারের সদস্য সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। মাতাব্বর তার এলাকার যতগুলো এরিয়া ছিল তাকে মাতাব্বর বানিয়ে দেওয়া হয়েছে। এই মাতাব্বর সম্পর্কে, মাতাব্বর তার জনগণ সম্পর্কে জিজ্ঞাসিত হবে। আর জিজ্ঞাসিত হবে ইমাম সাহেব তার অঞ্চলে যারা সমাজ করে তাকে জিজ্ঞাসা করা হবে, কারণ তাকে নেতা বানিয়ে দেওয়া হয়েছিল। আবার মাকে তার সন্তান কিভাবে পরিচালনা করেছে, তার পরিবার কিভাবে পরিচালনা করেছে, এই ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। আর যদি পুঙ্খানুপুঙ্খ ভাবে জিজ্ঞাসিত হওয়ার পর আমি যদি হিসাব না দিতে পারি, তাহলে কাল কিয়ামতের ময়দানে আমি আপনি সবাই আসামি হব। আমি আপনি আসামি হব। এটার নাম হচ্ছে আসামি যাতে না হওয়া যায়, সেটার নাম ধরবেন আপনি কোরআন, আপনি ধরবেন হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খায়রুল হাদিসি কিতাবুল্লাহ ওয়া আহসানু হাদি মুহাম্মাদ ওয়া শাররুল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআ কুল্লু বিদআতিন দালালা কুল্লু দালালাতিন ফিন্নার। বলে নাউযুবিল্লাহ। সর্বোত্তম কথা হচ্ছে কি? কিতাবুল্লাহ। সর্বোত্তম কথা হচ্ছে কি? বলেন জানেন? বলেন কিতাবুল্লাহ। কিতাবুল্লাহর নাম হচ্ছে আল কোরআন। আর কি? আল কোরআন। কোরআন আপনি কোরআন পড়ছেন না, আপনি কোরআন সম্পর্কে ধারণা রাখছেন না, এজন্য আপনার বিরুদ্ধে মামলা দায়ের হয়ে রয়েছে।
আপনাকে সিদ্ধান্ত নিতে হবে চৌবাড়িয়া থেকে যে আপনি একজন কোরআনের খাদেম, আপনি একজন কোরআন শিক্ষাওয়ালা, ঠিক কিনা? কোরআন শিক্ষার জন্য আপনাকে আসতে হবে মাদ্রাসাগুলোতে। আপনি কেন কোরআন থেকে দূরে সরে যাচ্ছেন? কোরআন বলছেন আপনি এমন ভাবে থাকবেন, মুসলমান এমন ভাবে থাকবেন। কোরআন তার বলেছেন ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি সাফফান কাআন্নাহুম বুনয়ানুম মারসুস। আল্লাহু আকবার বলেন।